তো কেমন লাগলো ভিডিওটা? কিছু বুঝতে পারলে? পৃথিবীকে আমরা নীল গ্রহ বলি, তাই না? কিন্তু এই বিশাল জলরাশির মাত্র এক ফোঁটা আমাদের পানের যোগ্য। যদি আমরা এখনই সচেতন না হই, তবে আগামী কিছু বছরের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষকে এক ফোঁটা জলের জন্য হাহাকার করবে। পৃথিবীর 71% জল হলেও, যেটা আমরা বিগত যে আমার পুরনো ভিডিওগুলি আছে সেখানে আমরা বারবার আলোচনা করেছি, সেখানে আমরা জেনেছি যে পৃথিবীর 71% জল, কিন্তু তার মধ্যেও অধিকাংশ জলই সমুদ্রের জল, লবণাক্ত মানে সল্টেড ওয়াটার। আর বাকি জলের একটা বড় অংশ বরফ হয়ে জমে আছে পোলার রিজিয়নে, মানে সুমেরু বা কুমেরু অংশের কথা বলছি। তো ম্যাক্সিমাম জল সল্টেড ওয়াটার, যেটা আমরা খেতে পারবো না। আর কিছু জল সেটা বরফ হয়ে জমে আছে সুমেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে, যেটাকে আমরা পোলার রিজিয়নের কথা বলছি। তো আমাদের হাতের কাছে থাকা মাত্র 1% নির্মল জল, সেটাও আজ বিপন্ন। কারখানার বর্জ্য পদার্থ আর রাসায়নিক সারের ফলে আমাদের এই জীবনদায়িনী নদীগুলো আজ বিষে ভরে গেছে। সেই জলটাই আমাদের কাছে মাত্র 1% আছে। তো ধীরে ধীরে পৃথিবী এক বিশাল জল সংকটের দিকে এগোচ্ছে। কৃষিকাজে কীটনাশক আর শিল্প বর্জ্য জলকে বিষাক্ত করছে। অনেক জায়গায় এখনই মানুষকে মাইলের পর মাইল হাঁটতে হয় মাত্র এক কলস জলের জন্য। জল অপচয় বন্ধ করা এখন শুধু সময়ের দাবি। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি আমার সামনে এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, আর আমার ঠিক মাঝখানে দেখো একটা আইস বার আছে, আর এই ডান দিকে বোতল আছে। এই ড্রামে অনেক জল আছে, কিন্তু সেটা আমরা ধরে নিই সমুদ্রের জলের সাথে আমরা কম্পেয়ার করছি, যেটা সম্পূর্ণ সল্টেড, লবণাক্ত জল। তার মধ্যে যেটা 2% আছে আমরা ধরে নিই এই আইস বারটা, মানে সেটাও আমরা খেতে পারবো না, কারণ সেটা বরফ হয়ে জমে আছে সুমেরু এবং কুমেরুতে। আর হাতের পাশে শুধু এই বোতলটা আছে, মাত্র 1%। কিন্তু সেই 1% জল আমরা বিষাক্ত করে ফেলছি। কারখানার বর্জ্য বা রাসায়নিক সার, কীটনাশক, বিভিন্ন ভাবে আমরা নদীর জলকে বা যে 1% জল আছে সেই জলটাকে আমরা নষ্ট করে ফেলছি। জল অপচয় আমাদের বন্ধ করতেই হবে। আমরা এই জল অপচয় বন্ধ করতে হলে আমাদের কি কি করতে হবে? আমরা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি গাছ রোপণ বা বৃক্ষরোপণের কথা, তো সেটা এই ভিডিওতে বলবো না। সোপান কৃষির কথাও আমরা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা জানবো যে রেইন ওয়াটার হারভেস্টিং, মানে জল অপচয় বন্ধ করতে এক তো আমরা প্রদূষণ রোধ করার চেষ্টা করব, আর একটা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। রেইন ওয়াটার হারভেস্টিং যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির জলকে আমরা পাইপের সাহায্যে আমাদের ছাদ থেকে একটা ড্রাম বা যে কোনো একটা পাত্রে আমরা সেগুলোকে রাখার ব্যবস্থা করতে পারি ফিল্টার করে। তো এটা একটা খুব দারুণ পদ্ধতি। তা আমাদের মিতব্যয়ী হতে হবে এবং প্রতিটা ফোঁটা জলের দাম বুঝতে হবে। মনে রেখো, জলই জীবন, কিন্তু দূষিত জল মরণ। হ্যাঁ, আরেকটা কথা ভুলে গেছি বলতে, আমরা যখন এই কৃষি ক্ষেত্রে যখন জল সিঞ্চন করব, আমাদের মনে রাখতে হবে রোদের উত্তাপ যখন কম থাকে, ওই সময়ে আমরা যদি কৃষি ক্ষেত্রে জল সিঞ্চন করি তো সেটা আমাদের জন্য ভালো। সেজন্যই আমরা বলে থাকি যে যখনই আমরা নিজেদের সবজি বা যেখানে খেতে আমরা জল দেব, সেটা যাতে খুব সকাল হয় আর না হলে সন্ধ্যা হয়। সকাল সন্ধ্যায় কি হয়, সেই যে রোদের উত্তাপটা কম থাকে, তো তখন যদি আমরা সেখানে গাছে জল দিই, তখন কি হয়, জলটা সেটা গাছের গুড়িতে যায়। আর যদি আমরা দুপুর বেলা ঠিক 12টার সময় বা 1টার সময় দিই, তখন কি হবে, সেই রোদের উত্তাপ এত বেশি থাকে যে সেটা মাটিতে যাওয়ার মানে পড়ার কিছুক্ষণ পরেই সেটা শুকিয়ে যাবে উত্তাপের কারণে, জল বাষ্পীভবন হয়ে সেটা উড়ে যাবে। তো আশা করি তোমরা এই যে জলের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছো। আগামী ভিডিওতে আমরা বনজ সম্পদ ও তরল সোনা কি সেগুলোর বিষয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।